আমাদের এই ছোট্ট পরিবারের সকল সদস্যদের তথা দর্শক বৃন্দদের প্রতি আমার একটা ছোট্ট অনুরোধ রইল। আমরা কিছুদিন আগে স্যামসাং গ্যালাক্সি M33 5Gর আনবক্সিং এবং আমার ফার্স্ট ইমপ্রেশনটা শেয়ার করেছি, তাই আমি চাইব ওই ভিডিওটির প্রতি আপনাদের ভালোবাসা থাক অক্ষুণ্ণ এবং ওই ভিডিওটিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য আমি আপনাদের অনুরোধ করলাম। আর সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ইনফিনিক্স তাদের নোট সিরিজে একটা নতুন স্মার্টফোন আনতে চলেছে। বলবো আপনাদের OnePlus Nord CE2 Lite তার প্রত্যেকটি জিনিস কনফার্ম হয়েছে, ইভেন প্রাইস থেকে, স্পেক্স থেকে, লঞ্চ ডেট থেকে। সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব পোকোর একটা আপকামিং M সিরিজের স্মার্টফোন, যেটা খুব সস্তায় লঞ্চ হতে চলেছে রিয়েলমির একটা হাইফাই ক্যামেরা স্মার্টফোন, কিন্তু সেটা বাজেটে আসবে। আর তার সঙ্গে আমরা একটি 8 Gen 1 প্রসেসরের ব্যাপারে কথা বলবো, যেটি একটা ভালো ব্র্যান্ডের পক্ষ থেকে আসবে, বাট বেশ সস্তায়। এই পুরো ভিডিওতে আমি জুড়ে থাকবো আপনাদের সঙ্গে, আপনাদের হৃদয়ে। সুমন, চলুন শুরু করা যাক। স্যামসাং গ্যালাক্সি A33 এই স্মার্টফোনটার প্রাইস নিয়ে আপনারা প্রায়ই আমাদের জিজ্ঞাসাবাদ করেছেন, তো আপনাদের জানিয়ে রাখি স্যামসাং গ্যালাক্সি A33 5G এই স্মার্টফোনটার দাম নিয়ার অ্যাবাউট, যেটা মনে করা হচ্ছে 22,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। অবশ্যই এটা বেস ভ্যারিয়েন্ট। আর এই স্মার্টফোনটিতে আমরা পেয়ে যাব Exynos 1280 6GB এবং 8GB র্যাম এবং রম ভ্যারিয়েন্টও পাবো 128GB। থাকবে 6.4 ইঞ্চেসের ডিসপ্লে, 48+8 +5+2 মেগাপিক্সেলের ক্যামেরা, 13 মেগাপিক্সেলের সেলফি এবং 5000 mAh-এর ব্যাটারি, One UI 4.1 এবং Android 12 থাকবে। সো এটা একটা বেস্ট ডিল আমার কাছে মনে হয়েছে। তো অবশ্যই আমাদের আনবক্সিং ফার্স্ট ইমপ্রেশন আনার চেষ্টা করছি। আমরা এবার OnePlus-এর দিকে একটু এগিয়ে যাব। OnePlus Nord সিরিজ এবং Nord CE2 Lite এটা নিয়ে আমরা অনেক শুনেছি, তবে আর নয়, এই স্মার্টফোনটি ইন্ডিয়ার BIS সার্টিফিকেশন সাইটে দেখা গেছে FCC সার্টিফিকেশন সাইটে, এবং গুগল প্লে যে কনসোল সেখানেও চলে এসছে। দ্যাট মিনস এই মাসে লঞ্চ হতে চলেছে সস্তার আরেকটি নট সিরিজের OnePlus Nord CE2 Lite। তো এই স্মার্টফোনটির একটা জিনিস যেটা বেরিয়ে এসছে সেটা হলো স্মার্টফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 প্রসেসর থাকবে, 6GB 8GB ভ্যারিয়েন্ট থাকবে 6.59 ইঞ্চেসের একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে, থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 64+2+2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি এবং 4500 mAh-এর ব্যাটারি। তো এখান থেকে আপনি খুব ভালো করে আইডিয়া নিতে পারছেন যে স্মার্টফোনটি দাম অনেক কম থাকবে। আশা করি 25,000-এর মধ্যেই এটি লঞ্চ হবে এবং বাংলাদেশে নিয়ার অ্যাবাউট 30-এর নিচে এটি অবশ্যই আপনারা পাবেন। মোটোরোলা কিন্তু অনেক স্মার্টফোন লঞ্চ করতে চলেছে, তার মধ্যে একটি সস্তার হিরে আসতে চলেছে মোটোরোলার পক্ষ থেকে, মোটোরোলা S30, এবং এইখানে দেখা যাচ্ছে 778G ফ্রম কোয়ালকম স্ন্যাপড্রাগন এই প্রসেসরটা থাকবে 144 হার্টসের ডিসপ্লে, এবং এটি একটি অসাধারণ গেমিং স্মার্টফোন হতে চলেছে। বেজেলস বা চিন খুবই কম এবং এই স্মার্টফোনটি হাই রিফ্রেশ রেটের সাথে গেমিংয়ের মজা দিবে আপনাকে। ক্যামেরাও দুর্দর্শ হবে এবং এই স্মার্টফোনটি আন্ডার 30,000-এ লঞ্চ হবে এরকমটা শোনা যাচ্ছে। আরেকটি স্মার্টফোন সম্পর্কে, ওপো কিন্তু একটা দারুণ স্মার্টফোন আনতে চলেছে, ওপো ফাইন্ড X5 Pro Plus, এবং এইটি কাজ চলছে। হ্যাঁ, এই মাসে বা সামনে মাসে লঞ্চ হবে না, তবে আফটার 2 মান্থস এই স্মার্টফোনটা আমরা পাবো। দেখতে খুবই ভালো লাগছে স্মার্টফোনটি, হোয়াইট কালারটা অসাধারণ, বড় বড় দুটো ক্যামেরা হোল এবং একটা সাইডে আপনারা ক্যামেরা সেভ দেখতে পারবেন, এবং ক্যামেরার যে মডিউলটা ওটাও অসাধারণ লাগছে। প্রায় ফুল ভিউ ডিসপ্লে এবং সুপার অ্যামোলেড প্যানেলের সঙ্গে, হাই রিফ্রেশ রেটের সঙ্গে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে দুর্দর্শ ক্যামেরা নিয়ে আসতে চলেছে ওপো ফাইন্ড X Pro Plus। এবার আমরা যে কথা বলবো আরেকটি স্মার্টফোন নিয়ে, সেটা হলো একটা রিয়েলমির স্মার্টফোন, Realme 9 এবং Realme 9 4G এই স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে 7ই এপ্রিল, লঞ্চ ডেট চলে এলো, এবং এই স্মার্টফোনটিতে আমরা 108 মেগাপিক্সেলের স্যামসাং HM6 এই ক্যামেরা সেন্সারটা পাবো 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, সুপার অ্যামোলেড ডিসপ্লে, 90 হার্টসের রিফ্রেশ রেট, 360 হার্টসের টাচ স্যাম্পলিং রেট,
1000 নিটস এর পিক ব্রাইটনেস থাকবে 3.5 mm অডিও জ্যাক, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং এই স্মার্টফোনটির ওজন হবে 178 গ্রাম। দুর্ধর্ষ ক্যামেরা স্মার্টফোন Realme 9, দুর্ধর্ষ গেমিং স্মার্টফোন Realme 9। তো সব মিলিয়ে আসতে চলেছে একটি Realme 9 এর বা রিয়েলমির একটা বেস বাজেটে একটা অল ওভার একটা সাজিয়ে রাখার মতন একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটির দাম কীরকম হবে যদি বলি তাহলে বলবো স্মার্টফোনটির দাম কিন্তু 25,000-এর নিচেই থাকবে এবং বাংলাদেশে 30,000-এর নিচে। তো এই মাসে আসছে এবং বাংলাদেশেও খুব তাড়াতাড়ি এটি অফিসিয়ালি আসতে চলেছে। আমরা কথা বলবো Xiaomi-কে নিয়ে। Xiaomi আরেকটি স্মার্টফোন আনছে 12 সিরিজের এবং ইটস কোয়াইট কনফার্ম স্মার্টফোনটি ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে কবে, এই মাসেই। এবং মানু জায়নো এটা নিয়ে অনেক টুইটও করেছেন এবং এই স্মার্টফোনটি আমরা দারুণ দুর্ধর্ষ ক্যামেরা নিয়ে পাবো এবং প্রসেসর থাকবে স্ন্যাপড্রাগনের এবং ওয়ান অফ দ্য বেস্ট স্মার্টফোন হতে চলেছে Xiaomi-র 12 সিরিজে। এবং আপনারা ওয়েট করুন, বেশ সস্তায় এটি আসতে চলেছে দুই বাংলায় আসতে চলেছে রিয়েলমির আরেকটি স্মার্টফোন যেটা হলো Realme GT Neo 3 এবং এটি BIS সার্টিফিকেশন সাইটে কমপ্লিট হয়েছে এবং ইন্ডিয়া লঞ্চ খুব তাড়াতাড়ি 8GB 128GB এবং 12GB 256GB দিয়ে লঞ্চ হবে এবং এই মাসের পরে বা এই মাসের মিডে এই স্মার্টফোনটিকে আমরা দেখতে পাবো, হয়তো লাস্ট উইক অফ এপ্রিল অথবা আর্লি অফ মে। দেখতে দুর্ধর্ষ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন, পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন রিয়েলমির এই GT Neo 3 যা আপনাকে দেবে একটা অসাধারণ এক্সপিরিয়েন্স দেবে আপনাকে স্যামসাং গ্যালাক্সি A73 এবং এই স্মার্টফোনটির আনবক্সিং কয়েকদিনের মধ্যেই আমাদের চ্যানেলে আসতে চলেছে। এই স্মার্টফোনটিতে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 778G এই চিপসেটটি পাবো আমরা সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, হাই রিফ্রেশ রেট, ক্যামেরা 108 মেগাপিক্সেলের, আরও অনেক কিছু দিয়ে আসছে এই স্মার্টফোনটি। নাও অ্যাবাউট দ্য প্রাইস। এই স্মার্টফোনটির প্রাইস হতে চলেছে 42 এবং 45,000-এর মধ্যে। এবং আরেকটা কথা বলি আপনাদের, এই স্মার্টফোনটি মনে করা হচ্ছে 8ই এপ্রিলের মধ্যে ইন্ডিয়াতে এটা পাওয়া যাবে। তো দেখা যাক স্যামসাংয়ের এই স্মার্টফোনটি কিন্তু এই সিরিজে একটা দুর্ধর্ষ সিরিজ হতে চলেছে। আমরা কথা বলবো পোকোর একটি স্মার্টফোন নিয়ে, পোকো M সিরিজের পোকো M4 5G এবং এই স্মার্টফোনটিতে আমরা মিডিয়াটেক ডাইমেনসিটি 700 চিপসেট পাবো এবং এটি একটি LCD ডিসপ্লে থাকবে, ব্যাটারি থাকবে 5000 mAh-এর কাছাকাছি, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ডুয়াল স্পিকার এবং এই স্মার্টফোনটি লিক্স চলে এসছে। তো এই স্মার্টফোনটা অতটা আমার ভালো লাগলো না, আপনারা কমেন্টস করবেন আপনাদের কতটা ভালো লাগলো। ইনফিনিক্সের নোট 12 এই স্মার্টফোনটি আসতে চলেছে। ইনফিনিক্স নোট 12 প্রো 5G লিস্ট হয়েছে ব্লুটুথ SIG সার্টিফিকেশন সাইটে এবং এর মডেল নাম্বার X671B এটা আমাদের হাতে এসছে। তো এই স্মার্টফোনটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং দেখতে হবে যে ইনফিনিক্স তাদের নোট 12-এ কী এমন এক্সট্রা দেবে আগেনস্ট নোট 11। আমরা আশা রাখবো ইনফিনিক্স ভালো কাজ করবে। চলুন, আজকে ছিল এইটুকুনি ঝুলিতে, আবার কিছু নতুন টেক পর্ব নিয়ে আপনাদের সামনে দেখা হবে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ, ভালো থাকুন।